নমস্কার বন্ধুরা, সবাইকে জয়ের কথা চ্যানেলে স্বাগত জানাই। দেখো বন্ধুরা, এই গরমের হাত থেকে বাঁচতে আমরা প্রায় প্রত্যেকেই এখন অনেক তরমুজ খাই। তরমুজের জুস ছাড়াও আমরা নানা রকম রেসিপি তৈরি করি। সেই রকমই আজকে একটা রেসিপি নিয়ে চলে এলাম, তরমুজের খোসার পরোটা। তরমুজ কেটে তরমুজের এই লাল অংশটা বের করে নেওয়ার পরে তরমুজের যে সবুজ অংশটা থাকে সেইটা দিয়েই আমি আজকে পরোটা বানাবো। এখানে দেখো, তরমুজের লাল অংশটা বের করে নেওয়ার পরে তরমুজের খোসার যে বাইরের দিকের একদম সবুজ অংশটা থাকে সেটাকে আমি এইভাবে চেঁচে বার করে দিয়েছি। প্রত্যেকটা টুকরোই এইভাবে আমি সবুজ অংশটা বাদ দিয়ে দিলাম। এখন আমি এই টুকরোগুলোকে একটা কুড়নির সাহায্যে এইভাবে দেখো কুড়িয়ে নেব। বেশিরভাগ সময় দেখো আমরা এই খোসার অংশটা ফেলে দিই, কিন্তু এইটা দিয়েও নানা রকম তরকারি, জেলি, জ্যাম, পকোড়া, তাছাড়াও নানা রকম রেসিপি বানানো হয়। তো দেখো, এখানে আমি তরমুজের খোসাগুলো এইভাবে কুড়ে নিয়েছি এবং সমস্ত খোসার টুকরোগুলোই আমি এইভাবে কুড়ে নিয়েছি। তরমুজের মধ্যে প্রচুর পরিমাণে জলীয় অংশ থাকে, তাই আমি এইভাবে চিপে এর জলীয় অংশ কিছুটা বার করে দিব। তো এখানে আমি তরমুজের কোড়াটা প্রায় 1 কাপ মতন নিয়েছি। এখন এর মধ্যে আমি মিশিয়ে দিব প্রায় 1.5 কাপ মতন ময়দা। এরপর এতে দিয়ে দিলাম 1/2 চামচ নুন, 1 চামচ মতন চিনি আর 2 চামচ মতন রিফাইন অয়েল আমি এর মধ্যে মিশিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কিছুটা চিলি ফ্লেক্স। আর এখানে 1 চামচ আমি জিরে আর মৌরির ভাজা মশলা ব্যবহার করেছি। এখন সমস্ত কিছু আমি এইভাবে মেখে নেব। এখানে কিন্তু কোনো রকম জলের ব্যবহার আমি করব না, কারণ এই তরমুজের খোসার মধ্যে যে জল আছে তাতেই আমার খুব ভালোভাবে মাখা হয়ে যাবে। মাখা হওয়ার পরে এইভাবে একটু তেল লাগিয়ে আমি এটাকে ঢেকে রাখলাম। মিনিট 10 পরেই দেখো, ঢাকা খুলে আমি এটাকে আর একটু ঠেসে নিয়ে আমি এটার থেকে লেচি কেটে নেব। এখানে আমার মোট 4খানা লেচি হয়েছে। আর এখন আমি এটাকে বেলে নেব। এখানে আমি আটা বা ময়দার সাহায্যে এটাকে বেলবো। এই তরমুজের খোসার মধ্যেও কিন্তু নানা রকম মিনারেলস, ভিটামিনস ও প্রচুর পরিমাণে জলীয় অংশ থাকে, যেটা আমাদের গরম থেকে রেহাই দেয় ও পুষ্টি দেয়। দেখো, আমি এখানে রুটির আকারে বেলে নিয়েছি। এখন এবারে তাওয়ার মধ্যে প্রথমে আমি দুপিঠটা একটু ভালোভাবে সেঁকে নেব। দুপিঠটা ভালোভাবে সেঁকা হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে রিফাইন তেল দিয়ে দেব এবং দুপাশটা উল্টে পাল্টে বেশ মচমচে করে আমি এটাকে ভেজে নেব। বন্ধুরা, তোমরা কি কখনো এই তরমুজের খোসা দিয়ে কখনো কোনো রেসিপি বানিয়েছো নাকি জানাবে, এবং বানিয়ে থাকলে কীরকম রেসিপি বানিয়েছো সেটাও কিন্তু কমেন্টে জানিও। আর আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, কমেন্ট করো। আর যেসব নতুন বন্ধুরা আমার চ্যানেলে এসেছো তাদের যদি আমার এই রেসিপি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য। তো দেখো, এখানে আমি এই পরোটাগুলো এইরকম লাল লাল করে ভেজে নিলাম। এখানে আমার মোট 4খানা পরোটা তৈরি হয়েছে এবং দেখেই বুঝতে পারছো পরোটাগুলো কতটা মুচমুচে হয়েছে। আর এই পরোটাগুলোকে খাওয়ার জন্য আমি একটা আলুর কষা তৈরি করে নিয়েছিলাম। তার জন্য দেখো, প্যানের মধ্যে তেল দিয়ে পেঁয়াজ, আদা, রসুন প্রথমে ভেজে নিয়ে তার মধ্যে কিছু শুকনো মশলা দিয়ে দিয়েছি, হলুদ, লঙ্কা গুঁড়ো, নুন, চিনি। এখন সমস্ত কিছু খুব ভালোভাবে এইভাবে কষে নিয়ে একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে মশলাটা যখন বেশ ভালোভাবে কষা হয়ে গেছে তখন আমি সিদ্ধ করে রাখা আলুগুলোকে এইভাবে ছোট ছোট টুকরো করে এর মধ্যে দিয়ে মশলার সঙ্গে বেশ ভালোভাবে কষে নিয়েছি। এবং একটু আলুগুলো ভাজা ভাজা হয়ে এলেই এর মধ্যে আমি জল দিয়ে দিয়েছি এবং মিনিটখানিক ফুটিয়ে নিলেই আমার তৈরি হয়ে গেছে আলু কষা, যেটা এই পরোটার সঙ্গে খেতে খুব ভালো লাগবে। তো দেখো, আমার আলু কষাটা তৈরি হয়ে গেছে। এটাকে আমি এখন একটা বাটির মধ্যে ঢেলে নেব এবং পরোটার সঙ্গে পরিবেশন করে দেব। তবে খাওয়ার আগে আমি দেখিয়ে দিই এই পরোটাগুলো কতটা মুচমুচে হয়েছে এবং ভেতরটা কেমন হয়েছে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।
এবং এতক্ষণ সময় সাথে থাকার জন্য নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে অনেক অনেক ধন্যবাদ।